দেখো আমি অত চিন্তা করি না, চাকরি একটা না একটা আমি পেয়েই যাব। এতগুলো ইন্টারভিউ দিয়েছি, কোনো না কোনো একটা তো লাগবে। আসলে কি বলতো, মাঝখানে 2-1 বছর গ্যাপ হয়ে গেছে, তো বয়সটাও বেড়ে গেছে, সেটাই একটা প্রবলেম। কোনো প্রবলেম নয়, তাতে কিচ্ছু এসে যায় না। আসমান, তুমি এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো, ওই রেজাল্টটা দেখলে যে কেউ লুপে নেবে। লুপে তো এখনো নেয়নি, যখন লুপে নেবে তখন দেখা যাবে। কিন্তু তুমি তোমার ক্যারিয়ারটা কিন্তু স্যাক্রিফাইস করলে তখন। তোমার বাইরে যাওয়ার এতগুলো অপশনস ছিল, তুমি না না, যাক না, থাকুক ওর মার কাছে গিয়ে, আর বলুক ও কি করেছে, মা বুঝতে পারবে তখন। একটা বাচ্চা মেয়ে বাবা, বাচ্চা মেয়ে, আমি কি ভুল শাসন করেছি? ও যাক, তোমার কাছে গিয়ে বলুক, তখন ওর মা ওকে বোঝাবে যে কে ভুল আর কে ঠিক। আমি কোনো বাচ্চা মেয়ে নই যে আমাকে কারো শাসন করার প্রয়োজন আছে। আমি যেটা ভুল মনে করি সেটা আমার নিজের মা এসে বললেও সেটা আমার কাছে ভুল। আমার এতটুকু বয়স হয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি নিজে বিবেচনা করতে পারবো। সেখানে অন্য কেউ এসে কথা বললেও আমি মানব না। কাকিমা আসছে। বাবা কি তেজ! হ্যাঁ টিটো, আরে কোত্থেকে শিখলো এই তেজ? কোত্থেকে শিখলো? এই বাড়িতেই তো শিখেছে। কি আমি শিখিয়েছি? হ্যাঁ, আরে তুমি থামো না, তুমি নিজে যা করছো করো, আবার কি দরকার? তোমার কি মনে হচ্ছে আমি ইন্ধন জুগিয়েছি, আমি কোকোকে নষ্ট করছি? হ্যাঁ, তোমারও এইসব কথা মনে হচ্ছে? এই কথা যদি বলো তাহলে কাল থেকে আমি কোকোর সঙ্গে কথা বলেই বন্ধ করে দেবো, সবকিছু মিটে যাবে তো? তার মানে বাহ, খুব ভালো মা। আমার সংসারটাকে ধ্বংস করে এখন তুমি এই ডিসিশন নিচ্ছ? তোর সংসার তুই ধ্বংস করেছিস, সংসার করার অযোগ্য তুই। সংসার, তোর যদি যোগ্যতা থাকতো না সংসার করার, তাহলে বাইরে থেকে কেউ তোর সংসার ধ্বংস করতে পারতো না, বুঝতে পেরেছিস? তোর কোনো যোগ্যতা নেই। কোকোর মতো মেয়েকে তো তুই চিনতেই পারিসনি, তার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, তাকে কিভাবে রাখতে হয়, সেই যোগ্যতা তোর নেই। একটা জিনিস জেনে রাখবি টিটো, মাকে টেকেন ফর গ্রান্টেড করা যায়, বউকে করা যায় না। বউয়ের সঙ্গে যা খুশি তাই করা যায় না, বউকে সম্মান করতে হয়। জ্ঞান দিও না তো মা, বেশি জ্ঞান দিতে শোনাময়। নাচন কোদন করে রাত 12টার সময় তো বাড়ি ফিরলে। সত্যি পারো তুমি, তোমার জবাব নেই। আর কোথায় গেছে? যেখানে আমরা কেউ যাইনি, আমাদের কোনো পার্টিসিপেশন নেই, সেখানে মেয়ে শুধু তোমার, কেন এই বংশের মেয়ে নয়ও? তাই নাকি? আপনাদের বংশের? কই, আপনাদের কোনো আচরণে তো বোঝা যাচ্ছে না আমি আপনাদের বংশের। কোন দায়িত্ব কর্তব্যটা করেছেন আমার মেয়ের প্রতি? আমার তো মনে হয় মেয়ে শুধু আমার একার, আপনাদের কারুর না। তুমি কিন্তু আমাকে অপমান করছো কোজাগরি, প্রত্যেকটা ক্ষেত্রে অপমান করছো। আমি জানি না কতদিন মেনে নিতে পারবো। কি অপমান করেছি বুঝিয়ে বলো আমাকে। কি 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 অপমান করেছি তোমাকে? আমি যতদিন পারবো সহ্য করব, যখন সহ্যের সীমা শেষ হয়ে যাবে, বাঁধ ভেঙে যাবে, তখন আমাকে নিজেকে অব্যাহতি পেতে হবে। তো হ্যাঁ, তোমাকে অব্যাহতি পেতে হবে, তোমার ছেলেদের অব্যাহতি পেতে হবে, তোমার বাড়িঘরকে অব্যাহতি পেতে হবে, তোমার মাকে অব্যাহতি পেতে হবে, সবাইকে অব্যাহতি দিতে হবে। তো আমাকে সেটা পরিষ্কার করে বলো যে তুমি আমাদের সঙ্গে থেকো না, তাহলে আমি থাকবো না। এটা পরিষ্কার করে বলার দরকার আছে। এখনো আমরা যে থাকাটা থাকি সেটাকে থাকা বলে না, যেটা একসঙ্গে আমরা থাকছি সেটাকে কোনো থাকা বলে না। ওরে বাবা রে বাবা, মাথা নোয়াবে না, এতটুকু মাথা নোয়াতে চায় না মেয়েটা। আমার ছেলের জীবনটাকে শেষ করে দিয়ে এখন বলছো ও পাত্তি দেবে কেন? এতকাল কোথায় ছিলে তুমি? আপনি কথা বলছেন কেন? আপনি কথা বলছেন কেন? স্বামী স্ত্রীর কথা হচ্ছে, আপনি কথা বলতে পারেন না। এটা একান্তভাবে আমাদের নিজস্ব কথা, আপনি কেন এর মধ্যে ইন্টারফেয়ার করছেন? এখন আমি বাইরে যাব। আমার কিন্তু কোনো আপত্তি নেই, তুমি কিন্তু বাইরে যেতেই পারো। দেখো, আমার বাবা মা চেয়েছিলেন তুমি মানে তোমার ক্যারিয়ারের যেন কোনো ক্ষতি না হয়। এখন যদি তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জীবনের সবকিছু কি তোমরাই ঠিক করে দেবে? আমার নিজের কিছু ঠিক করার অধিকার নেই? কে বলেছে নেই? সব কিছু তো তুমি নিজেই ঠিক করেছো। আমরা বড় যে রিকোয়েস্ট করতে পারি তোমাকে। এখন আমি বাইরে যাব না। সে কি? তাহলে আমি এখন এখানে চাকরি করব, বছরখানেক সংসার করব চুটিয়ে, তোমাকে দেখবো ভালো করে, তুমি ভালো থাকো কিনা, তারপর না হয় বাইরে যাব। তার মানে আমি যখন পুরোপুরি মনটা সংসারে বসিয়ে ফেলবো তখন তুমি আমাকে ফেলে চলে যাবে? এমা, আমি তোমাকে ফেলে চলে যাব বলেছি? আমি চলে গেলে বাবাকে কে দেখবে? তুমি কি আমাকে একেবারে অবিবেচক ভাবো?
আমি কি সারা জীবনের জন্য যাব বা তুমি সারা জীবনের জন্য যাবে? আমি তো আমার কোর্সটা কমপ্লিট করতে যাব, আর তুমি কিছুদিনের জন্য আসবে, আমাকে ভিজিট করবে, আবার ফেরত চলে আসবে, অসুবিধার কি আছে? তোতা এখনো তুলিরও বিয়ে দিতে পারেনি। আমরা আমরা দুজনে নিজের পায়ে না দাঁড়ালে আমরা ঠিক করে তুলির বিয়েটা দিতেও পারবো না। জানো তো আমার না ম্যাডামের জন্য খুব খারাপ লাগছে। আমরা এখানে নিজেদের স্বপ্ন পূরণের কথা বলছি, আর উনি বাড়ি গিয়ে কি ফেস করছেন, ইভেন কোকো কি ঝামেলার মধ্যে পড়ে আছে দুজন, আমরা কেউ কিছু জানি না। কিন্তু হ্যাঁ মানে চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু এত রাতে তো ফোন করতে পারবো না, আমার ফোন দেখলে আরো অশান্তি হবে। তবে কাল দিনের বেলা আমি ফোন করব। আমার তো কিছু করারও নেই। কোকোদি চলে যেতে পারতো, ওর বর যখন আপত্তি করেছে কোকোদি নাও আসতে পারতো, কিন্তু আচ্ছা, স্বামী স্ত্রীর কথা তো বেডরুমে হচ্ছে না, সবার আড়ালে তো হচ্ছে না, সবার সামনে হচ্ছে। তখন সবার মতামত শুনতে হবে বই কি। একটা কথা জেনে রাখো মা, আজ আমার বাবার কষ্টের জন্য একমাত্র তুমি দায়ী, শুধুমাত্র তুমি। শুধু তাই নয়, দাদাভাইয়ের জীবনে যে ক্রাইসিসটা এসছে, যে ঝড়টা উঠেছে, সেটার জন্য একমাত্র তুমি দায়ী। আমি তো ভয় পাই মা, আমি যদি কোনো কারণে এ বাড়িতে থাকি তাহলে আমার সম্পর্কটাও হয়তো তোমার দাক্ষিণেই ভেঙে যাবে। তোমাকে আমরা কেউ ট্রাস্ট করি না আর কেউ বিশ্বাস করি না। হ্যাঁ মা, তোমার ওপর আমাদের কারুর আর কোনো রকম কোনো ভরসা নেই। বাবা অত্যন্ত ভালো মানুষ বলে, তা না হলে অনেক দিন আগেই তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে ওই ডিভোর্সের শিলমোহরটাও পড়ে যেত। আমি জানি মা, তোমার ছেলে ওই কথাগুলো বলছি, তোমার হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। তোমার এই অত্যাচার আমরা আর নিতে পারছি না। তোমাদের উপর আমি অত্যাচার করি? অত্যাচার শব্দের মানেটা তুমি বোঝো না? তুমি যে একটা অত্যন্ত অত্যাচারী মানুষ, সেটা যারা সাফার করে তারাই বোঝে। তুমি আজও বুঝলে না। আসলে কি জানো তোতা, সব মানুষ তো আর একরকম হয় না। কিন্তু কোকোদি এরকম, কোকোদি যেটা ডিসাইড করে ঠিক সেটাই করে। তবে কোকোদিকে আমার দাদার সঙ্গে থাকতে গেলে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে। আমি ভাবতেই পারছি না আমার দাদার সাহসটা, আমাদের বাড়িতে এসে আমার বউ ভাতের দিন আমার মা আর কোকোদিকে অপমান করলো। আমাকে তো করলোই। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না ওই সাহসটা পেলো কোথার থেকে। বুঝতে পারছো না? ভেতরে প্রচুর জ্বলন আছে, সেই জ্বালাটা বের করতে পারছে না। চোখের সামনে নিজের বোনটা একটা বিয়ে করে বকে গেল। বোনের ব্যাপারে ভেবে একেবারে উদ্ধার করে দিচ্ছে ওরা। আমাকে নিয়ে কি ভাবতে হয়েছে ওদের? ওরা আলাদা পড়াশোনা করতো, আমি আলাদা পড়াশোনা করতাম। আমার কোনো ব্যাপারে ওদেরকে কিছুভাবে ইনভলভ হতে হয়নি। যা করেছে আমার জন্য আমার মা করেছে আর আমার বাবা করেছে, ওদেরকে কখনো কিছু করতে হয়নি। আর ওদের ভাবনার দাম আমি দিতে যাব কেন? এটাই তো সব কথার শেষ কথা। যাকে আজকে আর ঝামেলা করো না, এসো না, লক্ষ্মী বউয়ের মতো আমার কাছে একটু এসো। লক্ষ্মী বউ? সেটা আমি কোনোদিনও হতে পারবো না। আমি কি বলেছি হতে? তবে আজকে রাতটা একটু অন্যরকম রাত তো, আজ একটু না বড়ের কথাটা শুনলে। আজকে রাতে কেন শুধু বউকে বউয়ের কথা শুনতে হবে? বড় তো বউয়ের কথা শুনতে পারে। তো একবারও বলিনি আমি তোমার কথা শুনবো না, বুঝেছ? জল থই থই জল থই থই ভালো
ভালোবাসা।